2 দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে এই প্রত্যাহার প্রক্রিয়া। হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি জানান, 2024 সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর শুরু হওয়া যুক্তরাষ্ট্রের 23 বছরের সামরিক উপস্থিতির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। পরবর্তীতে এই মিশন আইএস বিরোধী সন্ত্রাস বিরোধী অভিযানের রূপ নেয়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরাকে স্থায়ীভাবে সেনা মোতায়েন রাখার আর প্রয়োজন নেই। এখন দুই দেশের সম্পর্ক নিরাপত্তার চেয়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্বের ভিত্তিতে আরও শক্তিশালী হয়েছে। তবে প্রয়োজনে ভবিষ্যতেও ইরাককে সহায়তা করার প্রতিশ্রুতি দেন তিনি। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদিও নিশ্চিত করেছেন, 30 সেপ্টেম্বরের পর ইরাকে কোনো মার্কিন সেনা থাকবে না। তবে মার্কিন কোম্পানিগুলো আগের মতোই দেশটিতে তাদের বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাবে। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, সেনা প্রত্যাহার আইএস বিরোধী বহুজাতিক মিশন সমাপ্তির লক্ষ্যে 2024 সালে হওয়া চুক্তিরই অংশ। সেই চুক্তি অনুযায়ী গত 1 বছর ধরে ধাপে ধাপে ইরাকে মার্কিন সেনা সংখ্যা কমানো হচ্ছিল। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।